হ্যালো বন্ধুরা, দেখো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, কিন্তু সেটা হচ্ছে প্রথম থেকে দেখাতে পারিনি। প্রথম থেকে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে তারপর দেখো লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো পুরোটা দেখো, আর বাদ বাকি পুরোটা দেখিয়ে দেবো কীভাবে রান্না করছি। সেটা আজকে রান্না করছি ডিমের কারি। তো প্রথমে যেটা ছিল সেটুকু দেখায়নি, তো ডিমগুলো ভাজা হয়ে গেল, ভেজে তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এতে দেওয়ার জন্য ধনে পাতা, তাই আমার ছাদে দেখো ধনে গাছ আছে, তাই সেখান থেকে ধনে পাতা কিছু সংগ্রহ করছি, যাতে করে আমি ডিমের কারি রান্না করতে ব্যবহার করতে পারি। তো চলো এবার বাদ এগুলো দেখে নাও। দেখো ডিম ভাজা তেলটা বেশি গেছিলো কড়াইয়ে, আর আমি নিচ্ছি রান্নার জন্য ধনে পাতা নিয়েছি, তেজপাতা, টমেটো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। বাটার জন্য নিয়েছি রসুন, আদা, লঙ্কা। বিশেষ কিছু সেভাবে দিচ্ছি না, আর একটু গোটা জিরে দিয়ে বেটে দেবো। দেখো আমার বাটনাটা হয়ে গেছে, কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এটাতে ব্যবহার করছি 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর টমেটো দিয়ে এক এক সবকে ভেজে নিতে হবে। রান্না করা খুব সহজ পদ্ধতি, খুব শর্ট টাইমের মধ্যে খুব সুন্দর একটা টেস্টি রান্না হয়ে যায়। কার কেমন লাগে যায় না, কিন্তু আমারও খুব ভালো লাগে। আমার বরের তো মানে কি বলবো, এত প্রিয় সেটা কোনো বলার মতো নয়। সেটাকে যদি কেউ খাওয়াটা দেখো তবেই সবাই অনুভব করতে পারবে যে ও কতটা ভালোবাসে বা কতটা ভালোবেসে খায় সেটা। তো চলো সবাই এটা দেখতে থাকো। দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে অনেকটা। তো এবার এতে ব্যবহার করব, একটু ঢাকা দিয়ে দিই, ঢাকনাটা খুলে দেখো এটা নাড়াচাড়া করে দেখো কত সুন্দর এটা নুসনুসে ভাজা হয়ে গেছে। এটা বাটা মশলাটা এতে দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিতে হবে, কারণ মশলাটা একটু কষিয়ে না নিলে তেল মশলার গন্ধটা যাবে না। যেটা একটা মশলা নিজস্ব একটা গ্যাস আছে, সেটা তো অবশ্যই আছে, টেস্টি সেটা তো আলাদা। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে, মশলার কালারটা কত সুন্দর এসছে সেটা একটু দেখো। তো সবাই দেখে বলো যে কেমন হয়েছে। তাই একটু টাইম ধরে কষতে হবে। এবার দেখো ডিমগুলো দিয়ে একটু কষে নিচ্ছি, যাতে এটা খুব মাখা মাখা হবে, তাই জন্যে ডিমগুলোর উপরে দিয়ে এটা কষিয়ে নিলাম। জলটা জাস্ট একটু দিয়ে কী করবো, নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে সবেরই গ্যাসটা চলে যাবে। দেখো ডিমটা কেবল মাখা মাখা করে নিয়েছি, জাস্ট একটু খানিকক্ষণ ফুটলে এটা হয়ে গেছে রেডি। তো চলো কার কেমন লাগলো সেটা সবাই বলো। ওকে বাই। তো দেখো কার কার এমন ভালো লাগে, কত সুন্দর দেখো গ্রেভি হয়ে গেছে, এরকম সুন্দর।